মধ্যপ্রাচ্যের সংঘাতময় রণাঙ্গনে বোমারু বিমান আর ক্ষেপণাস্ত্রের গর্জন ছাপিয়ে আজ শুরু হলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সামরিক শক্তিতে নতজানু করতে ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ঐতিহাসিক আলটিমেটাম জারি করে ঘোষণা করেছেন, ইতিহাসে যে কোনো স্বাধীন দেশের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে ধ্বংসাত্মক ও সর্বাত্মক ইকোনমিক ডি ডে অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা। পেন্টাগন ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নির্দেশনায় চালু হওয়া এই অপারেশন ইকোনমিক ফিউরি এর মূল লক্ষ্য হল বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। কিন্তু রয়টার্স ও আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধানে আজ উন্মোচিত হয়েছে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশ্লেষক পল মাসগ্রেভ এবং চ্যাথাম হাউজের গবেষক ইউজির মতে ইরানকে একঘরে করার ট্রাম্পের এই উন্মাদনা সরাসরি ভণ্ডুল করে দিতে প্রস্তুত বিশ্বের দুই প্রধান পরাশক্তি চীন এবং রাশিয়া। একদিকে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পারস্য উপসাগরে তেল কেনা বজায় রাখা বেইজিং, অন্যদিকে কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও রসদ সরবরাহ করা মস্কো। এই দুই পরাশক্তির পাল্টা চালে ট্রাম্পের সাম্রাজ্যবাদী ব্লকেট আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। মধ্যপ্রাচ্যের বুকে ক্ষমতার এই রক্তক্ষয়ী মহানাটক আর তার পেছনে কোটি কোটি নিরীহ মানুষের হাহাকারের প্রতিটি শিহরিত করা সত্য বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওতে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের পর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সামরিক ব্যর্থতা ঢাকতে ইকোনমিক ডি ডে এবং ক্ষমতার নোংরা খেলা শুরু করেছে ট্রাম্প। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে দীর্ঘ 6 মাসের চরম সংঘাত ও রক্তক্ষয়ী সামরিক অভিযানের পর ট্রাম্প প্রশাসন কেন তাদের নীতি রাতারাতি পরিবর্তন করে এই সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের আশ্রয় নিল। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে মার্কিন বিমানবাহী ও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হাজার হাজার টন কার্পেট বোম্বিংয়ের পরও তেহরান তাদের বৈপ্লবিক সামরিক অবস্থান থেকে এক চুলও সরেনি। উল্টো কৌশলগত হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজার অচল করে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। পেন্টাগন ও হোয়াইট হাউস যখন বুঝতে পেরেছে যে সামরিক শক্তিতে ইরানকে পরাজিত করা অসম্ভব, ঠিক তখনই নিজেদের আন্তর্জাতিক অপমান ও রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে ট্রাম্প উন্মোচন করল নতুন ট্রাম্প কার্ড। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে সাফ জানিয়েছেন সামরিক অভিযান চালানোর ঝুঁকি কমাতেই এই সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নেওয়া হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যেসব দেশ বিমানবন্দর, আন্তর্জাতিক ব্যাংক কিংবা জাহাজ নিবন্ধনকারী প্রতিষ্ঠান ইরানকে তেল পাচার, কারেন্সি সোয়াপ বা নগদ অর্থ স্থানান্তরে সাহায্য করবে, তাদের বিরুদ্ধেও মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নির্মম কুঠার নেমে আসবে। এমন পরিস্থিতিতে পেন্টাগনের প্রবল চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাতও ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে। কিন্তু সাম্রাজ্যবাদী ওয়াশিংটন যে হিসাব কষে এই চাল চেলেছে, আন্তর্জাতিক ময়দানে তা কার্যকর করা মার্কিন ট্রেজারের জন্য চরম এক কালগাম ছুটিয়ে দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভূ রাজনীতিক এই বিশাল দাবার ছক, কূটনৈতিক মিটিং আর স্যাংশনের ঠান্ডা নথিপত্রের আড়ালে হারিয়ে যাচ্ছে এক অসীম মানবিক কষ্টের করুণ অধ্যায়, যে গল্প বিশ্ব রাজনৈতিক মন্থনে প্রতিবেদনে প্রতিদিন চাপা পড়ে থাকে। পেন্টাগন ও ইসরায়েলের টানা 6 মাসের বোমা বর্ষণে বুশেহর বন্দর, আব্বাস ও তেহরানের আশেপাশের সাধারণ আবাসিক এলাকাগুলো আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাইডেড মিসাইলের তথাকথিত সুনির্দিষ্ট নিখুঁত আঘাতের নামে ধূলিসাৎ করা হয়েছে শত শত নিষ্পাপ পরিবারের ঘরবাড়ি, স্থানীয় হাসপাতাল ও খাবার পানির শোধনাগার। আজ পারস্য উপসাগরের ধূলিমলিন জনপদে দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে গৃহহীন হাজারো মা বোনের করুণ মুখ, যে মানুষগুলো সমুদ্রের নোনা জলে মাছ ধরে কিংবা ছোটোখাটো দোকান চালিয়ে নিজেদের সন্তানদের অন্ন সংস্থান করত। ট্রাম্প আর নেতানিয়াহুর যুদ্ধের লোভে তারা আজ চরম নিঃস্ব। শত শত শিশু আজ তাদের পিতামাতাকে হারিয়ে এতিমখানায় কিংবা রাস্তায় মরে ধুলো দূষিত হয়ে বেড়াচ্ছে। আর যাদের ঘরবাড়ি এখনও বেঁচে আছে
তাদের ওপর মার্কিনীদের এই নতুন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বা ইকোনমিক স্যাংশন এনে দিচ্ছে ধীরগতির নির্মম মৃত্যু। হাসপাতালে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য জরুরি জীবন রক্ষাকারী ইনসুলিন ও ঔষধ পৌঁছতে পারছে না। শিশুদের দুধের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বহু বাইরে চলে গেছে। ওয়াশিংটনের পেন্টাগন ভবনে বসে থাকা কোট টাই পরে নেতাদের সাম্রাজ্যবাদী অহংকারের মূল্য চোকাতে গিয়ে প্রতিদিন তিলে তিলে ধুকে ধুকে মরছে ইরানের নিরীহ নিষ্পাপ জনগণ। তবে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা যতই আস্ফালন করুক না কেন, বাস্তব ভূ রাজনীতি বলছে ট্রাম্পের এই অর্থনৈতিক যুদ্ধ চীন ও রাশিয়ার সুদৃঢ় দেয়ালের ধাক্কা খেয়ে পুরোপুরি ভণ্ডুল হতে চলেছে। আল জাজিরার বিশেষ বিশ্লেষণ অনুযায়ী কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পল মেসক্রিপ স্পষ্ট জানিয়েছেন যে ট্রাম্প বহুপক্ষীয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তোয়াক্কা না করে একতরফাভাবে এই নিষেধাজ্ঞা চাপাতে চাইছেন, যা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। প্রথমত, আন্তর্জাতিক বাজার বিশ্লেষক কোপলারের তথ্য বলছে ইরানের মোট রপ্তানি হওয়া তেলের ৮০% বেশি একাই কেনে চীন। বেইজিং এই তেল পরিশোধনের জন্য তাদের স্বাধীন ও ব্যক্তিগত টিপট শোধনাগারগুলোকে ব্যবহার করে, যাদের সঙ্গে মার্কিন আর্থিক ব্যবস্থা বা ডলারের দূরতম কোনো সম্পর্ক নেই। ফলে মার্কিন ট্রেজারি বিভাগ চাইলেও বেইজিংকে থামাতে পারবে না। উপরন্তু চ্যাথাম হাউজের জ্যেষ্ঠ গবেষক ইউজির মতে আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ওয়াশিংটন সফরের আগে আমেরিকা নিজেই চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নেবে না। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, একতরফা চাপ বা নিষেধাজ্ঞা সমস্যার সমাধান করবে না, বরং চীন তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে। দ্বিতীয়ত, রাশিয়ার অবস্থান ওয়াশিংটনের জন্য আরও বড় দুঃস্বপ্ন। মস্কো ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকায় তারা ডলার নির্ভর পশ্চিমা ব্যবস্থা সম্পূর্ণ বাইরে নিজেদের এক সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে। সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত দীর্ঘ ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে ২০২৫ সালেই দুদেশের বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় $৪৮০ কোটি। ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, কাস্পিয়ান সাগরের নৌপথ ব্যবহার করে রাশিয়ার ড্রোন তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও TNT অনায়াসে পৌঁছে যাচ্ছে তেহরানে। ফলে রাশিয়া ও চীনের তৈরি এই অর্থনৈতিক ও সামরিক বর্ম ভেদ করে ইরানকে শ্বাসরোধ করা ট্রাম্পের জন্য এক অসম্ভব কল্পনা মাত্র। আমেরিকার এই অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিপরীতে ইরান হাত গুটিয়ে বসে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রাম্পের এই পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি নিশ্চিত করেছেন যে ইরান খুব দ্রুত ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB-এ যোগ দিতে যাচ্ছে। চীন, রাশিয়া, ভারত ও ব্রাজিলের মতো উঠতি অর্থনীতির দেশগুলোর সঙ্গে নিজস্ব স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করে দিয়ে তেহরান পশ্চিমা ডলারের একচেটিয়া আধিপত্যকে ধূলিসাৎ করে দেওয়ার চূড়ান্ত পথ তৈরি করেছে। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক আঙ্গিনাতেও ট্রাম্প আজ নিজের খোদাই করা গর্তে পড়তে যাচ্ছেন। আগামী নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। পারস্য উপসাগরে উত্তেজনার কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও তড়িৎ গতিতে বেড়ে ৩ সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তেলের এই আকাশ ছোঁয়া দাম আমেরিকান সাধারণ ভোটারদের পকেটে আগুন জ্বালিয়ে দিচ্ছে।